কুষ্টিয়ার মোড়াগাছায়ও খাল খনন শুরু হচ্ছে আজ। সেখানে থাকছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যাচ্ছি সহকর্মী জহুরুল ইসলাম সেখানে আছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জহুরুল, কখন মন্ত্রী খোকসায় পৌঁছাবেন, সেখানে আজকে কি কি কর্মসূচি থাকছে সে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। ফারদিন, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন এই যে মোড়াগাছা যে খাল খনন করা হবে সেই খালের কিন্তু একেবারে আমরা কাছে রয়েছি। এই পাশে এখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আইনমন্ত্রী 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। তারপরে এখানে একটা ছোট্ট সমাবেশ শেষে উনি এই যে মোড়াগাছা যে খাল, এই খালের খনন কাজের উদ্বোধন করবেন। ফারদিন, আমরা জানিয়ে রাখি, এই খাল সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। এটি প্রায় 3 কিলোমিটার লম্বা এই খালটি। এই কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা বাজারের কাছ থেকে শুরু হয়েছে এবং এটি গিয়ে গড়াই নদীর পাশে গড়াই নদীতে পড়েছে। তো এই খালটি খননের উদ্যোগ নেয়ার কারণ আমরা এখানে জানতে পেরেছি, এই যে এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই খালটি খনন করা হচ্ছে। তাদের সাথে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদের জানিয়েছে যে এই খালটি যদি খনন করা হয় তাহলে একদিকে যেমন এই বর্ষাকালে পানি নিষ্কাশনের একটা ভালো সুযোগ তৈরি হবে, পাশাপাশি এই খালে পানিতে মাছ চাষের একটা সুযোগ তৈরি হবে। অন্যদিকে এই যে শুষ্ক মৌসুমে বিশেষ করে যখন এই এলাকায় পানির সংকট দেখা দেয়, পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, তখন কিন্তু এই খালে যে পর্যাপ্ত পানি থাকলে এই এখান থেকে পাম্পের সাহায্যে পানি তুলে কিন্তু সেচ কাজ চালানো যাবে। আমাদের কর্মকর্তারা জানিয়েছেন এই খালের দুপাশে প্রায় 600 হেক্টর জমি রয়েছে। এই খালটি খনন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিন্তু সেই জমিগুলোতে শুষ্ক মৌসুমে সেচের কিন্তু একটা সুযোগ তৈরি হবে। আমরা আরও জানতে পেরেছি যে এই যে খাল, এটা কিন্তু আসলে কোনো মানে টেন্ডারের মাধ্যমে বা দরপত্রের মাধ্যমে খনন করা হচ্ছে না। এটা এই মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের মাধ্যমে এই খাল খনন করা হবে। তো আমরা জানতে পেরেছি যে মন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন এবং এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ফারদিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার এই মোড়াগাছা খাল খনন কর্মসূচির সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ জহুরুল আপনাকে। আমরা দেখতে পাচ্ছি সেখানে শ্রমিকরা বসে আছেন খাল খনন করার জন্য। নিশ্চয়ই তাদের জন্য একটি ইতিবাচক প্রভাব পড়বে এই খালের মাধ্যমে।